দিদি আমাদের শুধু বলেন যে চাকরির জন্য নাকি আমাদের অনেক কিছু করতে হবে, হ্যান্ড দিতে হবে, ক্যান দিতে হবে, বলেছে তার থেকে সহজ রাস্তা হচ্ছে চা বিক্রি করা। তাহলে আমরা একটাই প্রশ্ন করতে চাই আমাদের দিদির কাছে যে আমরা কি টেস্ট পাস করে তারপরে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় আমাদের নাম উত্তীর্ণ হয়ে আমরা কি চা বিক্রি করবো? এটাই কি আমাদের ভবিষ্যৎ? এটাই আমরা দিদির কাছে প্রশ্ন করতে চাই। যদি তাই হয় তাহলে আমরা আজকে এই যে বেকার মেলা বসিয়েছি, পরবর্তী যুবক সমাজ এই বেকার মেলাতেই চলবে। এরকম ভাবে চা আমাদের বেকারদের জন্য কিছু হবে কিনা, নাকি দিদি ভাতা নিয়েই থাকে? আপনি কি পাপড় বিক্রি করছেন? হ্যাঁ, আমি পাপড় বিক্রি করছি। আমরা আজকে পূর্ণ শিক্ষিত ডিএলএড 2 বছর ধরে পাশ করেও আজকে আমরা পদে পদে ঘুরে বেড়াচ্ছি আমাদের ইন্টারভিউর জন্য। তাই দিদির কাছে আমাদের প্রয়োজন অনুরোধ, দিদি বেকারদের জন্য ভাবুন। তাই আমাদের আজকে লক্ষ্য, এই বাজেটের আগে দিদি আমাদের জন্য কিছু একটা আমাদের ভাবুন। শুধু আমাদের বেকারদের জন্য অবশ্যই আমাদেরকে চাকরি দিতে আপনি হবে। যে 10 লক্ষ শূন্য পদের কথা বলেছেন, সেই 10 লক্ষ থেকে আমরা মাত্র 50,000 চাই, এই আমাদের দাবি। আমরা হ্যাঁ? 2022 সালে টেট পাস করেছি এবং সেই টেট পাস করার পর এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি। তাই আমাদের যেহেতু ইন্টারভিউ নোটিশ দেননি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি বলেছেন অন্যান্য শিল্পের দিকে যেতে, তাই আমরা শিক্ষিত বেকার আমরা এই জব খাটবো এবং চা বিক্রি করবো। হ্যাঁ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় আজকে আমরা শিক্ষিত বেকাররা জব শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমরা টেট পাস সার্টিফিকেট নিয়ে জব শিল্পে করতেছি, জব শিল্পের দিকে এগিয়ে যাব। তাই আমরা শিক্ষিত বেকাররা জব শিল্পের জন্য আমরা বল তুমি বিক্রি করো। হ্যাঁ, সেন্ট্রাল পার্ক। আমাদের মমতা মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা আসতে পারেন একটু পরে সব ভাজা শুরু হবে। আপনারা সবাই খুশি হবে। 50,000 ব্যাংকে চাই রাজপথের দাবি তাই সংগ্রাম চলবে। সভাপতি বার্তা দিন অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলবে। দাবি মোদের ন্যায্য ভাই, তাই সংগ্রাম চলবে। আমার দাবি তোমার দাবি, শূন্য পদ চাই, তাই সংগ্রাম চলবে। দাবি এক দফা এক। দেখুন, এটা সম্পূর্ণভাবে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ। বহু লোক বহু মামলা করে আটকে রেখেছে। কারা মামলা করেছে আপনারা জানেন। সিপিএমের বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন যে 26,000-এর চাকরি নষ্ট করুন, আর এসএফআই বলছে না আমরা একমত নই। অর্থাৎ কারা করছে দেখুন। SLST ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে স্কুল পেয়ে গেছে, সবাই বৈধ যোগ্য, সিবিআই নেই। কে আটকেছে? সিপিএমের আইনজীবী জট পাকাচ্ছে। এবং তারা চান এই ধরনের কিছু দৃশ্যের অবতারণা করে রাজনীতি করতে। তো এইগুলো তাদের ইভেন্ট। আমরা চাই যোগ্যরা চাকরি পাক। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন হবে, আইন থাকলে তার সেই অনুযায়ী চলবে। বাকি মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন, আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে।